সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের চিন্তা ভাবনাগুলোকে প্রখর করার জন্য যেই 3টি কাজ করবেন। চলুন জানাচ্ছি কোন কাজগুলো করবেন। বাচ্চাদের চিন্তা ভাবনা প্রখর করার জন্য ছোটোবেলা থেকেই কিন্তু চেষ্টা করতে হবে, আর সেই চেষ্টাটা অবশ্যই অভিভাবককেই করতে হবে। কারণ কি, বাচ্চারা ছোটো বয়স থেকে তাদের ব্রেন অনেক শার্প থাকে, আর বড় হতে হতে দেখা যায় অনেকের আগের মতো সে ধরনের শার্প ব্রেন থাকে না। কিন্তু ছোট বয়স থেকে যদি আমরা কিছু অভ্যেস তৈরি করে দিতে পারি, তাহলে এই অভ্যেসগুলোর বদৌলতে তাদের বড় হলেও তাদের চিন্তাভাবনাগুলো অনেক প্রখর হবে। তো সেই অভ্যেসগুলোর মধ্যে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণ করতে দেওয়া। আপনি কখনোই নিজের সিদ্ধান্ত বাচ্চার উপর চাপিয়ে দেবেন না, বা সব বিষয়ে আপনি নিজের সিদ্ধান্ত নেবেন না। কিছু কিছু ছোট ছোট সিদ্ধান্ত বাচ্চাকেও নিতে দেবেন। এতে ছোট বয়স থেকে অল্প স্বল্প করে সিদ্ধান্ত নিতে নিতে সে ভালো আর মন্দগুলো বুঝতে শিখবে, আর বড় হতে হতে বড় সিদ্ধান্তগুলো নেওয়ার মতো সে দক্ষতা অর্জন করবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাদের সাথে আপনারা গল্প বলার অভ্যেস করবেন, বই পড়ার অভ্যেস করবেন। বাচ্চার থেকে গল্প শুনবেন। এতে কি হবে, বই পড়তে পড়তে, গল্প শুনতে শুনতে, এমনকি মাঝে মাঝে সে আপনাকে গল্প শোনাতে শোনাতেও তার চিন্তাভাবনাগুলো অনেক তীব্র হবে। এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে পাজল টাইপের খেলাগুলো বাচ্চাদেরকে খেলতে দেবেন। পাজল টাইপের বুদ্ধির খেলাগুলো খেলতে খেলতে তাদের চিন্তাভাবনা প্রখর হবে। এবং বাচ্চাদের সাথে আপনারা লুকোচুরি খেলবেন। হ্যাঁ, লুকোচুরি খেলার মাধ্যমেও কিন্তু বাচ্চাদের চিন্তাভাবনা অনেক বিকাশ পায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যখন লুকিয়ে থাকবেন, সে যখন আপনাকে খুঁজবে, তখন খুঁজতে খুঁজতে তার চিন্তাভাবনাগুলো প্রখর হবে। সে ভাবতে শিখবে, সে জানতে শিখবে, তার ভাবনার অনেক ডেভেলপমেন্ট হবে। তাই অবশ্যই বাচ্চাদের সাথে এই কাজগুলো করবেন। তো এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।